সৌন্দর্যের কোনো দাম নেই, যে সৌন্দর্য কোনো কাজেই লাগে না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি, খুবই খুবই ভালো আছি। আর আজকে ভালো না থাকলেও থাকার চেষ্টা করছি। আজকে আছে মহানবীকে সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। প্লিজ কেউ স্কিপ করো, ফুল টাইম ওয়াচ করো। আর আজকে বললাম যে সৌন্দর্যের কোনো দাম থাকে না। আর কী বলো তো, আজকে মহানবমী খুব খুব ভালো দিন কাটার, কিন্তু যার কপালে দুর্ভাগ্য সে ভালো, তার কাছে সমস্ত দিনই ভালো, সমস্ত দিনই খারাপ বললেই চলে। কারণ ভালো মন্দ তো কী বলো তো, আমার মনে হয় এখন এতটা সমস্যার মধ্যে দিয়ে, সমস্যা বলতে আমার যে দুর্দশার মধ্যে দিয়ে যায় না, যে মনে হয় কি সমস্ত দিনটাই আর কি খারাপ আমার কাছে, এরকমই মনে হয়। তো আজকে মহানবমী সময় দিন কোনোটাই ভালো না, কিন্তু ভালো থাকার চেষ্টা করি। ভাবি যতদিন বাঁচি ততদিন তো ভালো তো থাকি, ভালো থাকার চেষ্টা করি। কিন্তু কী বলো তো, সেই ইগুলো না চলে আসে, আক্ষেপ বলো যেটাই বলো। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, এগুলো সব সারাদিনের একটা এফেক্ট বলতে পারো। যে সারাদিন আমার যে কতটা ভালো সময়ের মধ্যে দিয়ে গেছি সেটাই বলি। খারাপ আজকে মহানবমীতে আর বলবো না। কী বলো তো, মানুষের জীবনে না সবসময় আমাদের বললাম যে সবসময় যে আমার দেখে টেকে অনেক কিছু মনে হয় যে এটা ভালো আছে। গাছের দূরের গাছগুলো না সবসময় মনে হয় কি অনেক বাগান, মনে হয় কি ঘন ঘন, কাছে গেলেই বোঝা যায় কতটা পাতলা। তো ওই জন্য কারোর জীবন না এইভাবে দূরের থেকে দেখে বোঝা যায় না। সবাই ভাবে কি, আমরা ভাবি এই ঝাঁকচকচক, ওই ঝাঁকচকচক, আসলে তার জীবনটা সে যে একমাত্র চালায় সেই ভালো বোঝে। ওই জন্য কারোর সম্পর্কে দেখে আমার সবাই মনে হয় কি ভালো আছি, খুশি আছি, সুখে আছি। কিন্তু আসলে সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে সত্যিই ভালো থাকে, আর সেটা ভগবানের তারা কোনো জন্মের পূর্ণ ফল, সেই জন্যই তারা ভালো আছে এবং ভালো থাকে। আর আমি তো বলেই দিই যে আমার কোনো কর্মফল একদমই ভালো ছিল না, যার জন্য আমার জীবনের দুর্দশার আর দুর্গতির শেষ না। আমাকে দেখে কিন্তু অতটা মনে হয় না, কারণ আমি ভয়েস এটা আর দেখো জামা কাপড়ে আছে পুজোর মধ্যে এতগুলো, পুজোর মধ্যেই এতগুলো কাছাকাছি করব। পুজোর শুরু হয়েছে আজকে চতুর্থীতে দিন গেছিলাম, সেই ব্লগগুলো আমি আর করিনি। আজকেই যেমন কত ব্লগ করেছে, কিন্তু এতটা সময় খারাপ, এতটা মন খারাপ যে কি বলবো, যে দুঃখে আর সত্যিই ব্লগগুলো করিনি। যেহেতু করে কী লাভ। তারপরে এখন একটু বিকালে একটু মনটা বিকাল তো না, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার পরে ভয়েস ভিডিও এডিট করতে বসেছি। তো সেই তারপরেই বলছি, এত কাজ করলাম সকাল থেকে সারাটা দিন, একটা ব্লগ করিনি, সত্যি কথা বলছি। একটা মনটা বিশাল বিশাল খারাপ, বিশাল খারাপ, বলে না বোঝানো যায় না। এইগুলো কী বলো তো, ফিলিংসের আমি ফিলিংস করে আমার জীবনের সাথে ঘটে, তো আমি এই জন্য আমি বুঝতে পারি। এবার যার জীবনের সঙ্গে ঘটে, যার ঘা তার ব্যথা, এই আর কি ব্যাপার। অনেকের ভালো শুল বললে হবে কি, এ বাবা কি, সে হয়তো একটুখানি কষ্ট অনুভব করলো, কিন্তু সেই ব্যথাটা আর সে অনুভব করতে পারলো না, এরকম ব্যাপার। তো এই যে অনেক আজকেই বুঝতেই পারছো যে কাঁচা ধোয়া করবো, ক্লিনিং, তো আমার তো ডেলি ক্লিনিং ব্লকই থাকে, ব্লকের মধ্যে ডেলি ক্লিনিং ব্লকটাই করি। আর আজকে এটার জন্য অনেক সময় প্রশ্ন, কিন্তু কী বলো তো, আমি মাঝে অনেক দিন কাজ করি না, তো তার জন্য আমার বারান্দারা বাইরেরা দেখলে বুঝতে পারবো না, অনেকটা নোংরা হয়ে গেছে। আমি ইচ্ছা করে ওখানে না অ্যাসিডও দিতে পারবো না। তো যে কথাটা বলছিলাম পরে বলবো, ওখানে আর ভালো লাগছে না এখন বলতে। তো এই যে এখন হচ্ছে জামা কাপড় কাচা ধোয়া করবো অনেকটা। আর আমি বলি না, লোকে ভাবলে আমাকে দেখেও মনে হয় না যে আমি এত কাজ করতে হয়, আমাকে বাধ্য হয়ে করতে হয় আর কি, না করলে হবে না। চুল দাঁড়িয়ে তুমি খাওয়াটা পর্যন্ত হয়তো বন্ধ হয়ে যাবে, কাজ না করলে। সংসারের কাজ বলছি বন্ধুরা, বাজার ঘাটেতে শুরু করতে, এ থেকে আমি ওই জন্যই বললাম যে যে 5টা পুরুষের সমান কাজ করি আমার মনে হয়। একটা মেয়ে শুধু সংসার সামলায় তা না, আমার কিন্তু প্রচুর আমার বরের অনেক অভিযোগ আছে আমার সম্পর্কে। সেটা হচ্ছে কি, আমার বর চায় আমি খুব এই যে বললাম সবসময় সেজে গুজে পরিপাটি হয়ে থাকি, কিন্তু সেই পরিপাটি হয়ে থাকতে গেলে তাকে যে যত্নে রাখতে হয় সেটাও বোঝে না। এমনি বলার দরকার বললো, হ্যাঁ এর বউ ঝকঝক করবো, ঝকঝক এটা ওটা এরকম বলে, নখ রাখতে হবে, কিন্তু নখ রেখে যে এই কাজগুলো করা উচিত না, নখ তালে ভেঙে যাবে, সেটাও বোঝে না। হ্যাঁ বিশাল অভিযোগ সবসময় সেজে গুজে এটা ওটা করতে হবে, কিন্তু সেই সেজে গুজে থাকতে গেলে তাকে যে রোদে বের করানো যাবে না। এই আজকেই যেমন আর কি বলতেও ইচ্ছে করে না, এখানে সোশ্যাল মিডিয়া বলাটাও কেমন একটা নিজেরও একটু খারাপ লাগে, বিশাল খারাপও লাগে। হ্যাঁ কী বলবো, না বললেও নয়, ভালোও লাগে না বলতে।
ইচ্ছা করে না, কিন্তু বলতে হয়, অনেক সময় বলতে হয়, না বললে ভালো লাগে না। এই সে যে, আর আমার এখন সত্যি কথা বলতে কাজ করতে করতে এখন এনার্জিও পাই না, আর করতেও ইচ্ছা করে না, কোনো সাজগোজও ইচ্ছা করে না, একদম ভালো লাগে না। একটা দাদাভাই বলেছে আমি মানে এটা অনেকেই বলে সবাই, আগে আরও অনেক সুন্দর মানে সুন্দর ছিলাম আগে আরও, হ্যাঁ এটা তো সময়ের সাথে সাথে মানুষ, আর এখন এতটা মানসিক টেনশন, সময়ের সাথে সাথে যেমন সময় চেঞ্জ হয়ে যায়, মানুষের একটা সৌন্দর্য থাকার পিছনেও কিন্তু একটা মানসিক মানে সুস্থতারও ব্যাপার থাকে। তুমি দেখবে যত টেনশন করো তত তোমার চেহারা তত খারাপ হয়ে যাবে, তুমি তত তাড়াতাড়ি বয়সের দিকে চলে যাবে, এটা একদম এজিং প্রসেসটা তত তাড়াতাড়ি শুরু হয়, এটা একদম বাস্তব কথা। আমার মানে মানে ন্যাচারাল এগুলো। তুমি যত তোকে রিল্যাক্সে থাকবে, মন ভালো থাকবে, তোমার হচ্ছে কি মানে কাজটা একটু কম করা আছে, কারণ আমাদের সবসময় শরীরে একটা ঘাটতি থাকে, তারপরে এত কিছু করার পরে আর থাকে না, আমার ইচ্ছাই হয় না, আমার জীবনে এখন আর সাজতে ইচ্ছাই করে না। একটা সময় মোটামুটি সাজতাম, এখন আর ইচ্ছাও করে না সাজা বলতে, আমি সেই সাজ কখনোই সাজি না, আমার নর্মালি সাজগোজ একটু অন্যরকম ছিল সব দিনই, এখনও আছে, কিন্তু এখন আর ইচ্ছাও হয় না, মানে আগে তাও একটু ইচ্ছা হতো, মাঝে মধ্যে ইচ্ছা হতো, এখন সেটাও ইচ্ছা না, বাধ্য হয়ে মাঝে মধ্যে সাজি বাধ্য হয়ে, একদম বাস্তব কথা। আমার ওই বরটার জন্যই করা, আর না হলে হয় না। ওই যে বললাম না, কেয়ারিং হতে হয়, বরকে আগে কেয়ারিং হতে হয়, তারপরে বোদ্দারে আবদার করতে হয়। বর আমি পা তুলে সারাদিন শুয়ে থাকলাম, আর বউ মাঠ ঘাট বাজার ঘাট সমস্ত করে বেড়ালাম, সেটা তো হয় না। একটা সৌন্দর্য জিনিস রাখতে গেলেও তাকে সুন্দর করে রাখতে হয়, সেটা রাখা আগে করতে হবে, তারপরে এখন দাদাভাই ওই যে ওই সত্যি কথা বলতে, এই যে ওই সৌন্দর্যের কোনো, আমার সৌন্দর্যের কোনো বলেছে সত্যি কথা, কিন্তু সেই সৌন্দর্যের এখনও সৌন্দর্যের শও নেই, একদম বাস্তব কথা এটা, সৌন্দর্যের এখনও শও নেই, কারণ অত্যাধিক পরিশ্রম, তারপরে হচ্ছে কি টেনশান, মানসিক টেনশান থাকে সবসময়, এইসব কাজ করতে করতে আর সৌন্দর্যের শও নেই। যে সৌন্দর্য কাজেই লাগাতে পারলাম না তার বলে আর কি লাভ, আমি সেই জন্যই বলছিলাম সৌন্দর্যের শও নেই, কাজেও লাগাতে পারিনি সৌন্দর্যটাকে। এটা অনেক কিছু মানে এখন বলতে গেলে অনেক কিছু বলা যাবে, আর সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলাও ঠিক না। তো বন্ধুরা দেখো, আমি তো সব জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি, আর যেগুলো আর কি ভালো আর কি জামা কাপড় পরে আমি বাইরে টাইরে বেরোই, সেইগুলো আগে ধুয়ে মানে করে নিলাম। আর আছে কি, আর সঞ্জয় দাদার পর দেখলাম, আমি কিন্তু রিপ্লাই দিইনি ঠিক, আমি অবশ্য রিপ্লাই দেখার পরে রিপ্লাইও দিতে ইচ্ছা করে, সত্যি কথা আমার মাঝে মাঝে এতটা মানে আপসেট থাকি, মানে সেটা মানে মানে দেখেছি, কিন্তু ভাবলাম ভিডিওর মাধ্যমেই বলে দেবো ওখানে, হ্যাঁ মাঝে মধ্যে অবশ্যই দেবো না কাছে, যেন যারা তোমরা যারা আমাকে ভালোবাসো, অবশ্যই ভালোবাসা, কারণ ভালোবাসার কারণ সবাই প্রতিটা মানুষই থাকে, আর যে মানুষটা সবসময় একটা অসুস্থ অমানসিক মানে কী বলবো, মানে অসুস্থতার মধ্যে থাকে, অসুস্থ মানসিক দিক দিয়ে অসুস্থ, সেটা তার দিকে তো একটু ভালোবাসার হাত বাড়াই দিলে সে তো বাড়াবেই। অবশ্যই অবশ্যই আমি এবারে যখনই বলবে যে কাঁথা ওয়াশিং ব্লক লাগবে, মাঝে মধ্যে বললেই আমি দিয়ে দেবো, কারণ আমার সত্যি কথা কাঁথা আমি ইউজ করি না, তোমাদের জন্যই মাঝে মাঝে আমি ওয়াশিং ব্লকগুলো, আর ওয়াশিংটা আমার করতেই হয় একদম বাধ্য হয়ে, কারণ আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসি, ওই জন্য আমার। আর আগে দেখো এই সবগুলো যখন আমি এই কলপাটটা, এখন তো শ্যাওলা জমে গেছে, এইগুলোতে আমি কলপার শ্যাওলাও জমতে দিতাম না, আমি এত মানে ছিলাম, আস্তে আস্তে তো দেখছি এ তো নিজের সংসার না, সব লোকের বাড়ির সংসার, মানে মানে সেটাও মাপে মাপে ভাবি, কিন্তু আবার সব করতেও হয়, এটাও ঠিক, বা যখন রাগটা পড়ে যায় তখন তো করতে হয়। তো বন্ধুরা আজকে মহানবমীতে কে কে বেরোবে, আমাদের এখানে তো খুব খুব ভালো পুজো হয়, তো দুদিন বেরিয়েওছিলাম, কিন্তু হেঁটে ঠাকুর দেখার ইচ্ছা হয় না, একদম কষ্ট হয়ে যায়, খুব খুব কষ্ট, এত ঠাকুর এক দেখে পারা যায় না। তারপর হচ্ছে কি, আর এখানে প্রতিটা প্যান্ডেল, আর সত্যি কথা প্রতিটা কে কাকে দেখবে এরকম একটা ব্যাপার, খুব খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে, দারুণ প্যান্ডেল করেছে এখানে, আর প্রতি বছরই খুব সুন্দর করে, কিন্তু এবার সত্যি আরেকটা জিনিস ভালো জিনিস হয়েছে, বৃষ্টি এখানে কিন্তু হয়নি, এটা সবথেকে ভালো কথা। আমাদের এখানে আজকে নবমী এখন পর্যন্ত হয়নি, কিন্তু সকালের দিকে খুব বৃষ্টি, মানে আজকেও জামা কাপড় কেচে সেগুলো তোমাদের দেখালাম, বললাম না মন মানসিকতা আজকে অনেক কিছু করেছি, মানে কাজের তো অনেক শেষ থাকে না সংসারে অনেক দিন, এবার আস্তে আস্তে আবার একটু একটু করে কাজ করছি না, এখন আবার সেই মানে কাজটা এখন আবার কাজ করতে ইচ্ছা হয়ে যায়, আমার এমনি কাজ বসে থাকতে ইচ্ছা করে না, তো এখন আবার কাজের দিক দিয়ে ফিরছি, রেগুলারই কখন কাজ করছি। তারপরে আজকেই রান্না করলাম বিরিয়ানি, রান্না করলাম মটন বিরিয়ানি, সেটা আমাদের বাড়ির থেকে, আমার বাপের বাড়িতে গেছিলাম, সেখান থেকে দুপুরে একটার সময় গেছি, সেখান থেকে নিয়ে এসে রান্না টান্না করলাম বিরিয়ানি, তারপরে খেলাম, কি একটা ভিডিও করিনি সত্যি কথা, একদম রাগে বলো দুঃখে বলো, রাগে দুঃখে ভিডিওটা একটুও করিনি,
মানে এতটা মানসিক মানে খারাপ লাগছিল যে মানে বর ঘরে বসে থাকবে আর বউ সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে। তারপরে তো এতটা খারাপ লাগছিলো, তারপরে ইচ্ছাই করেনি যে এটা ব্লগ ভিডিও করি। তারপর ভিডিও করতে গেলে তো জানো তো ক্যামেরা এদিকে এদিক করতে, আমি তখন ভাবছি কি তাড়াতাড়ি ওই টাইমে গিয়ে তারপরে এসে রান্না করা, বিরিয়ানি রান্না করতে কিন্তু প্রচুর সময় লাগে। তো সেইভাবে করতে করতে আগে আমি করিও নি ভিডিও, আজকে একটা ভিডিও করিনি। তো বন্ধুরা, আমার এই যে ওয়াশিং ক্লথগুলো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে। আর পুজো সবাই খুব ভালো ভালো কাটাও। আমি হয়তো দুঃখের কথা বললাম, কী বলো তো, জীবনে অনেক দুঃখ থাকে, তো কিছু কিছু আজকে জীবনে এতটা খারাপ লাগছে, মানে সেই জন্য কিছু কিছু অভিমান মানে তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা তোমরা কিছুভাবে আর কি অন্যভাবে নিও না। এটা হচ্ছে কি সত্যি কথা, কিছু তো বলার কিছু কোনো কিছু জায়গা এক্সট্রা স্পেশাল জায়গা থাকার দরকার। আমি তো অনেক দুঃখ তোমাদের সামনেই শেয়ার করি, এটা একদম বাস্তব কথা, আর কিছু না।